ইরানে চলমান সরকারবিরোধী প্রথম আন্দোলনকারী ২৬ বছর বয়সী তরুণ ইরফান সুলতানির মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আগামীকাল ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ভোরে তারই দণ্ড কার্যকর করার কথা রয়েছে। গত সপ্তাহে তেহরানের পার্শ্ববর্তী কারাজ শহরের ফারদিস এলাকা থেকে ইরফানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মুহারেবিহ বা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়েছে। ইরানে এই অপরাধের শাস্তি সাধারণত মৃত্যুদণ্ড। অভিযোগ এও উঠেছে যে ইরফানকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি এবং কোনো দীর্ঘ শুনানি ছাড়াই অত্যন্ত দ্রুত তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস এবং ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ইরফানের পরিবারের কাছে কেবল একটি সংক্ষিপ্ত ফোন কল এসেছে, যেখানে জানানো হয়েছে যে আগামীকাল তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। পরিবারকে শেষবারের মতো তার সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। সংস্থাগুলোর দাবি, এটি নিছক প্রতিবাদ দমনের একটি কৌশল এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এটি ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।